আপনারা যারা ধানমন্ডি, মোহাম্মদপুর অথবা পুরান ঢাকার আশেপাশে রিজনেবল প্রাইজে জমি কিনতে যাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। তো এই হচ্ছে আপনার জায়গাটি, টোটালি বাউন্ডারি করা, বালি ভরাট করা। সামনে হচ্ছে পিচ ঢালা রোড। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আমার এই ভিডিওগুলো আপনারা যারাগুলো দেখে থাকেন, বর্তমানে দেখতেছেন, দরকার লাইক বাটন একটা লাইক দিয়ে দিন। পারলে কমেন্টস করতে পারেন নেক্সট আমার কাছ থেকে আপনার কোন এরিয়া জায়গায় এই ফ্ল্যাট অথবা দোকানে ভিডিও চাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের এই কমেন্টের ভিডিওটা ট্রাই করব। আমার এই চ্যানেলে কিন্তু আপনারা যে ধরনের প্রপার্টিগুলো পেয়ে থাকেন ভিডিও, ম্যাক্সিমামই হচ্ছে সরাসরি মালিকানা, এবং আপনারা কিন্তু সরাসরি মালিকের কাছ থেকে জমি, ফ্ল্যাট অথবা বাড়ি কিনতে চান। তো আজকে আপনাদের জন্য তেমন একটি জমি নিয়ে আসছি, এটা কিন্তু সরাসরি মালিকের কাছ থেকে আপনারা কিনতে পারবেন। এই জায়গাটি জরুরি ভিত্তিতে বিক্রি হবে, মালিকের ইমার্জেন্সি টাকা দরকার। তো এটা হচ্ছে শাক্তা ইউনিয়ন পরিষদে পড়েছে, এলাকাটির নাম হচ্ছে শাক্তা। আর এটার সামনে যে রোড, এটা হচ্ছে আপনার অগ্রখোলা শাক্তা রোড বলে। আর টোটাল জায়গার পরিমাণ হচ্ছে 34 শতক। আপনারা এই জায়গাটিতে কীভাবে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আপনার জায়গাটি, টোটালি বাউন্ডারি করা, বালি ভরাট করা। সামনে হচ্ছে পিচ ঢালা রোড। আর এলাকাটির নাম তো অলরেডি বলছি, শাক্তা। আর এই রোডটার নাম হচ্ছে শাক্তা অগ্রখোলা রোড। যে কাউকে বললেই আপনাদের এখানে এসে নামিয়ে দিবে। এবং এই জায়গাটিতে আপনারা কীভাবে আসবেন আমি একটু বলে দিচ্ছি। আপনারা যদি ধানমন্ডি, মোহাম্মদপুর সংলগ্ন যে বছিলা ব্রিজ, ওখান থেকে আসেন, এই রোড দিয়ে আসতে হবে। ওখান থেকে যদি আপনারা এরকম একটা অটোরিকশা নেন বা বাইক দিয়ে আসেন, এখানে আসতে সর্বোচ্চ 25 মিনিট লাগবে, এর বেশি সময় লাগবে না। বচিল ব্রিজ পার হয়ে সুজন হাউজিংয়ে আছে। সুজন হাউজিং থেকে যদি এখানে আসেন, বাইক দিয়ে সর্বোচ্চ 5 থেকে 6 মিনিট। আমরা অটো রিক্সা দিয়ে আসছি, এখানে আমাদের 10 মিনিটের মতো সময় লাগছে, বা 8 থেকে 10 মিনিট এরকম লাগছে। তো বাইক দিয়ে আসলে আরও কম সময় লাগবে। তো খুবই সহজ একটা ঠিকানা। আর এই পাশে রোড দিয়ে বেশ কয়েকটা জায়গা থেকে আপনারা আসতে পারবেন। এখান থেকে 2 থেকে 4 মিনিট লাগবে বাইক দিয়ে যেতে। কোনাখোলা বাস স্ট্যান্ড পাবেন। তো এটা হচ্ছে কোনাখোলা বাস স্ট্যান্ড। এখানে ব্যাংক থেকে শুরু করে সব কিছুই আপনারা পেয়ে যাবেন। আর এই পাশে হচ্ছে শরীফ হাউজিং ড্রিম পার্ক এবং ফুড কোর্ট। তার সাথে হচ্ছে শরীফ অ্যাগ্রোভেট, সবাই চিনে থাকবেন। আপনারা বছিলা ব্রিজ থেকে চাইলে এই রোড দিয়েও আসতে পারবেন। বাংলাদেশে বর্তমানে যারা গরু কোরবানি দিয়ে থাকেন অথবা গরু যারা লাভার আছে, তারা অলমোস্ট সবাই কিন্তু শরীফ অ্যাগ্রোভেট চিনে থাকবেন। তাছাড়া এই সোজা একটু সামনে গেলে হাতের বামে পাবেন হচ্ছে ম্যাজিক আইল্যান্ড। এখানে আপনারা অ্যাভেলেবেল ট্রান্সপোর্ট পাবেন। পুরান ঢাকা বলেন, ধানমন্ডি বলেন, মোহাম্মদপুর বলেন, খুব সহজে সেখানে চলে যেতে পারবেন। আপনারা যদি পুরান ঢাকা নয়াবাজার থেকে আসতে চান, সেক্ষেত্রে বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলী হয়ে সরাসরি কোনাখোলা বাস স্ট্যান্ডে এসে ওই জায়গায় যেতে পারবেন। সর্বোচ্চ আপনাদের 20 মিনিট সময় লাগবে। আপনারা যদি যাত্রাবাড়ি ধোলাইখাল থেকে আসতে চান, সেক্ষেত্রে পোস্তগোলা ব্রিজ পার হয়ে মাওয়া যে রোডটা আছে, সেই রোড দিয়ে আবদুল্লাপুর থেকে সরাসরি এই জায়গায় আসতে পারবেন। সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট সময় লাগবে। তাছাড়া আমি গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে নিচে দিয়ে দিচ্ছি। আপনারা এই ম্যাপ দেখে সরাসরি এই জায়গায় চলে আসতে পারবেন। এবং সুজন যে হাউজিংয়ে আছে, এখান থেকে জাস্ট 30 সেকেন্ড লাগবে। হাতের বামে একটা রোড হবে, সুজন হাউজিংয়ের সাথে কানেক্টেড হবে। তো তখন এখান থেকে সরাসরি আপনার সুজন হাউজিং যেতে পারবেন। আটিবাজার, ওখানে সুজন হাউজিং হয়ে আটিবাজার যেতে পারবেন। আর এটা হচ্ছে একটা মসজিদ, জায়গাটির সামনে একটা মসজিদ। অনেক সময় আমরা কিন্তু মসজিদ খুঁজে থাকি যে জায়গার সামনে কত দূরে মসজিদ, কারণ সবাই আমরা মোটামুটি ধর্মভীরু। তো সেক্ষেত্রে আপনার জমিটির সাথেই কিন্তু মসজিদ পাচ্ছেন, এটা একটা প্লাস পয়েন্ট। সুজন হাউজিং থেকে কোন দিক দিয়ে রোডটা আসবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই সামনে হচ্ছে সুজন হাউজিং, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হাইরাইজ বিল্ডিং এখানে আছে। আর এই পাশে কিন্তু তারা মাটি ভরাট অলরেডি শুরু করে দিয়েছে, যেদিক দিয়ে রোড তারা আনবে। আর এই পাশে যদি আমি দেখাই, ওই যে সামনে মসজিদ, মসজিদের পাশে কিন্তু আজকের জায়গাটি। তো বুঝতেই পারতেছেন কত কাছে সুজন হাউজিং। আর এই পাশে হচ্ছে মূলত সামনে গেলে হাতের বামে একটি কারখানা, তার পাশ দিয়ে মূলত রোডটা হবে, এই রোডের সাথে কানেক্টেড হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার জমি। এবং আরেকটা কথা একটু বলে দিই আমি, এটা কিন্তু আপনার শাখা রোড, পিচঢালা রোড। ট্রাক সরাসরি এখানে আসবে।
আপনার যদি কনস্ট্রাকশন কাজ করেন আপনার টোটাল মালটা আনলোড হবে এখানেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে 8 ফিট 10 ফিট রোডে যা জমি কিনে আপনার একটু দূরে যে ট্রাকের আনলোড করতে হয় মাল, ওখান থেকে আবার ভ্যান গাড়িদের টেনে আনতে হয়, খরচ অনেক বেড়ে যায় এবং অনেক হ্যাসেল হয়। বাট এখানে ওই ধরনের কোনো আপনার অসুবিধা পাবেন না, এটা একটা প্লাস পয়েন্ট। এবং অনেক বড় একটা জমি, চওড়া। আর এই রোডটা কিন্তু 30 ফিট বড় হবে। নর্মালি যেটা আছে এটা দিয়ে ট্রাক আসবে, সমস্যা নেই। 30 ফিট বড় হলে আরও সুবিধা হবে আর কি, প্রাইভেট কার দিয়ে তো আসতেই পারবে, নর্মাল সমস্যা নেই। তো এই হচ্ছে টোটাল জায়গাটি, দেখেন অনেক বড় একটা জায়গা, 34 শতক। বালি ভরাট মালিক নিজেই করেছেন, বাউন্ডারিও করেছেন। ওনার আসলে বেচার ইচ্ছে ছিল না, তো জরুরি ভিত্তিতে আসলে বিক্রি করবেন, নাহলে এত টাকা খরচ করে কেউ বাউন্ডারি করে না। তো আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট, আপনাদের এই বাউন্ডারি খরচটা বেঁচে যাচ্ছে, বালি ভরাটের টাকাটা বেঁচে যাচ্ছে। তো আমি একটু দেখাচ্ছি আপনাদের জমি। এখানে একটা বাড়ি আছে, এখানে বর্তমানে ভাড়া চলতেছে, এবং এর পিছেও কিন্তু বেশ কয়েকটা বিল্ডিং আছে, ওখানেও ভাড়া চলতেছে। আর এদিকে হচ্ছে একটা হাউজিং আছে, ওই পাশে মধুসিটি 3 আছে। তো চারপাশে মোটামুটি হাউজিং আছে। তো হাউজিংয়ে ডে বাই ডে জমির দাম বাড়তেছে, এখানকার জমির দামও বাড়তেছে। এবং বর্তমানে যদি আপনার জমি কিনে রাখেন, চাচ্ছেন যে 5 বছর পর বিক্রি করে দিতে, তারপরও ভালো একটা লাভে বিক্রি করতে পারবেন। আর নিজেরা যদি কনস্ট্রাকশন করে বাড়ি করেন সেক্ষেত্রে করতেই পারবেন। আর বড় জায়গা, আপনারা এখানে কারখানা করতে পারবেন, সমস্যা নেই। মানে যেভাবে ইচ্ছে ওইভাবে ইউজ করতে পারবেন। এবং এটার পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি আছে। তো এই হচ্ছে ওভারঅল এই জায়গাটি, টোটাল হচ্ছে 34 শতক। তো এই হচ্ছে জায়গাটি, আশা করি জায়গাটি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে। তো এখন আসে এই জায়গাটি আপনাদের জন্য কেন বেস্ট হবে। নাম্বার 1 কারণ, সরাসরি মালিকের কাছ থেকে কিনতে পারতেছেন, এতে করে এক্সট্রা কোনো মিডিয়া মানি আপনাদের লাগতেছে না। নর্মালি জায়গা কিনতে গেলে দেখা যায় যে নিচু জমি হয়, বাউন্ডারি করা থাকে না, কেনার পর আপনার বাউন্ডারির পিছনে অথবা আপনার জমি ভরাটের পিছনে এক্সট্রা খরচ করতে হয়। এখানে আপনাদের 1 টাকা খরচ করতে হবে না, বালি ভরাট করা আছে এবং আরসিসি ঢালা দিয়ে বাউন্ডারিও করা আছে। পিচ ঢালা রোডের সাথে হচ্ছে জমিটি। তো যখন আপনারা এখানে কনস্ট্রাকশনের কাজ ধরবেন, আপনাদের কনস্ট্রাকশন খরচটা অনেক কমে যাবে। নর্মালি ছোট রোডে জমি কিনলে বাড়ি করতে গেলে অনেক খরচ হয়ে যায়, কারণ আপনার একটা জায়গায় যে আপনার মাল আনলোড করতে হয়, ওখান থেকে আবার ভ্যান দিয়ে আনতে হয়, এক্সট্রা খরচ চলে যায়। বাট এখানে কিন্তু ওই ধরনের আপনাদের কোনো খরচ লাগতেছে না। নর্মালি এই জমির পাশে হচ্ছে সুজন হাউজিং, ওখানে যদি আপনারা জমি কিনতে যান, কাঠা পড়বে হচ্ছে 47-50 এরকম করে, শতাংশ হিসাবে যদি ধরি 35 লাখ টাকা করে পড়বে। আর এই জমি আপনারা মাত্র 21 লক্ষ টাকা শতাংশে পেয়ে যাচ্ছেন। তো বুঝতেই পারতেছেন কতটা কমে পাচ্ছেন। এবং এখান থেকে জাস্ট 30 সেকেন্ডের দূরত্বে একটা রোড হবে, সেটা হচ্ছে সুজন হাউজিংয়ের সাথে কানেক্টেড হবে। তো এটা খুব শীঘ্রই হয়ে যাবে। তখন কিন্তু সুজন হাউজিংয়েরও দাম বাড়বে, আর এই জায়গার ভ্যালু আপনার বেড়ে যাবে। তো বর্তমানে যদি আপনার কিনেও রাখেন, 6 মাস 1 বছর 2 বছর পর যদি বিক্রিও করতে চান, ভালো একটা অ্যামাউন্টে বিক্রি করতে পারবেন। আপনি চাইলে এখনই বাড়ি করে থাকতে পারবেন, বা যারা শেয়ারে ব্যবসা করে থাকে তারাও আপনারা কিনে শেয়ার বিক্রি করে লাভবান হতে পারবেন। মানে সব দিক দিয়ে কিন্তু প্লাস পয়েন্ট আছে এই জায়গাটিতে। তো প্রাইস তো অলরেডি বলেই দিলাম, তারপর আবারও বলে দিচ্ছি। এখানে প্রতি শতাংশের মূল্য মালিক চাচ্ছে 21 লক্ষ টাকা। এটা হচ্ছে আস্কিং প্রাইস, অবশ্যই কমবে। আপনারা যখন ফিজিক্যালি আসবেন, তার সাথে কথা বলবেন, জায়গাটি দেখবেন, অবশ্যই উনি কিছুটা কমিয়ে রাখবে। তো স্ক্রিনে আমি সরাসরি মালিকের নাম্বার দিয়ে দিচ্ছি, ডেস্কশন মেসেঞ্জও দিয়ে দিচ্ছি। যে কোনো করার জন্য ফোন দিতে পারবেন সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে।